আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদারি ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ভালো এবং সুস্থ রেখেছে। প্রিয় ভাই ও বোনেরা, কোরআনুল কারীমের সূরা বাকারার শেষ দুইটি আয়াত নিয়ে আজকে হাজির হয়েছি। আর এই দুইটি আয়াতের অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফ হাদিস 2882 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঘুমানোর আগে এই দুইটি আয়াত পরে ঘুমায় তবে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। বদ জিনের আসর থেকে, দুষ্ট জিনের আসর থেকে, দেওদানবের আসর থেকে অবশ্যই ওই ব্যক্তি ওই বাড়িতে মুক্তি পাবে। এই দুইটি আয়াত যদি পরে ঘুমায় ওই বান্দা অবশ্যই মুক্তি পাবে দুষ্ট জিনের থেকে বা শয়তানের থেকে, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় মানুষের উপরে হয়তো দুষ্ট জিন, দাওদানব, শয়তান আসর করে থাকে। অনেক সময় আমরা কবরেজের কাছে যাই, কবরেজ চিকিৎসা নেই, চিকিৎসা নেওয়ার পরে ভালো হয়, আবারও তার উপরে শয়তান বা বদ জিন, দাওদানব আসর করে। এভাবে অনেক সময় দেখা যায় মানুষ হতাশা হয়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে থাকে। তাই প্রিয় ভাই ও বোনেরা, কোরআনুল কারীমের সূরা বাকারার শেষ দুইটি আয়াত আপনি আমল করুন, অবশ্যই আপনার বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না, দুষ্ট জিন, দাওদানব প্রবেশ করতে পারবে না, আপনাদের উপরে কারো উপরে আসর করতে পারবে না। খুব সিক্রেট একটি আমল আর খুব গুরুত্বপূর্ণ এই দুইটি আয়াতের কথা বর্ণনা আছে হাদিসে বা ফজিলত রয়েছে। শুধু তাই নয়, আপনি এই দুইটি আয়াত যদি করেন, আপনি অভাব অনটন, মুসিবত, যে কোনো আপনার বালা মুসিবত হোক না কেন, হ্যাঁ, আপনি এই দুইটি আয়াতের আমলের মাধ্যমে অবশ্য উপকারিতা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তাই চলুন যাই, কিছু নিয়ম রয়েছে, আমরা সেই নিয়ম কারণ একটু জেনে নেই। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনারা সকলে জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যখন এই আমলটি আপনি করবেন, হয়তো ঘুমানোর আগে, এশার নামাজের পরেই তো আপনারা সকলে আমরা ঘুমাই, ঘুমানোর আগে আপনি পাক পবিত্র হয়ে আপনি 3 বার ইস্তেগফার করবেন। ইস্তেগফার যদি ফুল না জানেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার করবেন। আর 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস 3 বার দুরূদ শরীফ পড়লেন। তারপর আপনি আয়াতুল কুরসি যদি জানেন, একবার আয়াতুল কুরসি পড়বেন। আর যদি আয়াতুল কুরসি না জানেন, তবে ইস্তেগফার 3 বার আর দুরূদ শরীফ 3 বার পরে আপনি সূরা বাকারার শেষ দুইটি আয়াত আপনি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'আহা لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই আয়াতটি একবার পড়বেন, পরে আপনি হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত শরীরে আপনি মাসহ করবেন।
আর 1 গ্লাস পানি নেবেন, সেই 1 গ্লাসে পানিতে আপনি 3 বার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার এই 2টি আয়াত পড়বেন, সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে পানিতে আল্লাহ ফু মারবেন। এভাবে করে যখন ফু মারবেন তখন সেই পানিটা সমস্ত বাড়িতে আপনি ছিটাইয়ে দিবেন। আপনি যে ঘরে থাকেন ওই ঘরে আপনি ছিটাইয়ে দিবেন। এইভাবে করে এই আমলটি মাত্র 3 দিন করবেন। অবশ্যই যদি 3 দিন করতে পারেন তবে আপনাদের বাড়িতে কখনো শয়তান প্রবেশ করতে পারবে না, কখনো বদ জিন, দুষ্ট জিন, দাউদানবের আসর কখনো করতে পারবে না ইনশাআল্লাহ। আর যদি এই ধরনের যদি কোনো আপনাদের বাড়ি ছেলের উপরে হোক, মেয়ের উপরে হোক, বা আপনাদের কারো যদি উপরে যদি শয়তান প্রবেশ করে বা শয়তানের আসর আছে, তবে এই কোরআনুল কারীমের এই 2টি আয়াত পড়ে তাকে আপনি ঝাড়েন, তাকে আপনি ফু দেন, ইনশাআল্লাহ শয়তান তার উপরে থেকে চলে যাবে ইনশাআল্লাহ। এবং পানি ভরে সে পানি রোগীকে খাওয়ান, সেই মানুষটি যদি খাওয়ান অবশ্যই শয়তান তার উপরে থেকে চলে যাবে ইনশাআল্লাহ। তাই খুব সিক্রেট একটি আমল, খুব ফজিলতপূর্ণ একটি এই আমল। হ্যাঁ, এই আমলটি আপনারা যদি করতে পারেন অবশ্যই আপনাদের উপকারিত হবে ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, যিনারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, আপনাদেরকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা রইল এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর ইসলামিক ভালো দোয়া কালামের ভিডিও নিয়ে হাজির হব বলে আশা করলাম ইনশাআল্লাহ। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিছি। খোদা হাফিজ।